এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। পরীক্ষায় ফেল করলে আফসোস করে বলি আর একটু যদি ভালো করে পড়তাম। কোনো খেলায় হেরে গেলে আফসোস করে বলি আর একটু যদি প্র্যাকটিস করতাম। কোনো কিছু মিস হয়ে গেলে আফসোস করে বলি আর একটু যদি আগে আসতাম। ঠিক তেমনিভাবে যখন জীবন থেকে কেউ হারিয়ে যায় তখনই আফসোস করে বলি এভাবে অবহেলা না করলেও পারতাম। জীবনে আফসোস শব্দটা অনেক খারাপ, ভীষণ কষ্টের। সব কিছুর কোনো না কোনো সমাধান থাকলেও আফসোসের কোনো সমাধান থাকে না। তাই এই মুহূর্ত থেকে আমাদের এমন কিছু করা উচিত কিংবা উচিত না যাতে কোনো এক সময় এটা নিয়ে আফসোস করে বলতে না হয় আহারে। আফসোসের আরেকটি কষ্টের বিষয় হচ্ছে যখন আফসোস করা হয় তখন আসলে কিছুই করার থাকে না। তাই এখনো সময় আছে। যে মানুষটা তোমার জীবনে আছে তাকে বুঝতে শেখো। যে তোমার নিয়মিত যাবতীয় খোঁজ রাখে তাকে মূল্য দাও। নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে প্রশ্ন করে দেখো কটা মানুষই বা তোমার খোঁজ নিচ্ছে। ব্যস্ত শহরে খোঁজ নেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। তবুও যদি কেউ তোমার খোঁজ নেয় তাহলে তুমি তো ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। তুমি খেয়াল করলে দেখবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণে দেখতেই পারে না। তাদের সাথে তোমার কোনো রকম ঝামেলাও নাই, নেই কোনো তর্ক বিতর্ক কিংবা মারামারি। শুধু তোমাকে তারা সহ্য করতে পারে না। শুধু তাই নয়, তোমার আড়ালে তোমাকে নিয়ে একে অপরের কাছে বদনামও করে।